রাধে রাধে বন্ধুরা, আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো সুপ্রভাত বলবো না, কারণ আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আশা করি প্রভাত নেই। আর আমি ভিডিওটা শুরু করেছি প্রভাত দিয়ে। তো কি সুন্দর একটা ওয়েদার দেখুন, একদম সূর্যটা পূব আকাশ থেকে উঁকি মারছে। আর আমরা গেছিলাম মর্নিং ওয়াক। স্টেশনের পরিস্থিতিটা ঠিক এরকম, এত লরি দাঁড়িয়ে আছে কেন? ওই যে দেখতে পাচ্ছেন যে বিছের মতো বিছিয়ে আছে যে লম্বা মালগাড়ি ট্রেনটা, তার মধ্যে যে মালগুলো আছে সেই মালগুলো সব লরিতে বোঝাই হচ্ছে। তো সেই জন্য এত লরি দাঁড়িয়ে আছে সকাল সকাল। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও সকলে খুব 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 ভালো আছি। আর এদিকটা হচ্ছে ফলের মার্কেট, সমস্ত রকম পাইকারি ফল, মানে যারা পাইকারি বিক্রেতারা সব কিনতে আসে তারা সব কিনে নিয়ে চলে যায় খুচরো বিক্রি করতে। আর এখানে গাঁদা ফুল বিক্রি করছে একজন। এই গরমেও উনি বললে কত একটা পার্সেল এসেছে করতে হয়। পার্সেলটা খুলে আজকের ভিডিওটা শেষ করছি। অনেক দিন ধরে সময় খারাপ যাচ্ছিল। সময় কেন খারাপ যাচ্ছিল? এই যে প্রাইভেট থেকে এসে এখন খেতে বসেছে। আর এই যে সময় খারাপ যাচ্ছিল তাই সময় কিনলাম। মাস্টারমশাইকে অনেক দিন ধরে বলছি যে কেনা যায়। এই যে সময়, এটাতেই তো সময় দেখিস, কেনা যায় তো নাকি? মাস্টারমশাইকে অনেক দিন ধরে বলছিলাম, হচ্ছে হবে। মেশিন ঘড়ির আজ কতদিন ধরে ঘড়ি বন্ধ করে থাকলে রাখা উচিত নয়। লাস্টে কি করলাম, ঘর থেকে খুলে বাইরে বার করে দিয়েছি। দিয়ে এখন বলছে পাখা ছাড়া খাওয়া যায় না। আচ্ছা, এটা লাগাবো, যখন লাগানোর পর ভিডিওটা শেষ করবো। লাগিয়ে দিবি? হ্যাঁ, ঘড়িটা ব্যাটারি লাগিয়ে। এই যে মুটুল সোনা খাঁচাতে শুয়ে আছে, ওকে এখন পাখার হাওয়ায় ঢোকাতে হবে। বারান্দাতে এখানে ঢোকাতে হবে। এই যে খারাপ ঘড়ি পড়ে আছে বন্ধ হয়ে। কোথায় গেল রে? লাগালি? পূজা পাঠ কমপ্লিট। সকালবেলা মাস্টারমশাই পূজা পাঠ করে চলে গেছে। দেখি, এই যে ঘুরিয়ে ঠিক কর, সোজা কর। আর সোজা আছে তো? দেখি, দাঁড়া, ওর নিচেটা দাঁড়া, তোকে নিয়ে ছবিটা তুলবো। ঠিক আছে, মেকআপ করতে হবে না তো। ভালো লাগছে ঘড়িটা, আদি যোগী। তো যাই হোক, ওখানে তারপরে দেখতে পেলেন যে একটা ঘড়ি অর্ডার করেছিলাম, সেটা মিষ্টি লাগাচ্ছে। আর এখানে মিষ্টির কারুকার্যটা দেখুন, কখন যে ফোনটা নিয়ে সেই পাতাটাতে দুটো পোকা খেয়ে নিচ্ছিল সেটার ভিডিও তুলে রেখেছে। তো আমি ভাবলাম যে এটা শেয়ার করে দিই। আমি দেখে আমার হাসি পাচ্ছে যে ফোনটা নিয়ে এসে কখন ভিডিও করেছে। আর এদিকে আরেক বাবু, ইনি আমাদের ফুল গাছটাকে ধ্বংস করে দিচ্ছেন আর কি। তো যাই হোক, আজকে আমি ভয়েস ওভার দিয়ে ভিডিওটা দিচ্ছি। আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে এই অম্বুবাচী গেল, আজকে অম্বুবাচীর নিবৃত্তি হলো। শনিবার দিন প্রবৃত্তি হয়েছিল, আজ নিবৃত্তি। অম্বুবাচী শেষ হলো, যে ব্রতটা ছিল। তো অনেককেই দেখলাম, ইউটিউবে দেখলাম, আমার পাশাপাশি অনেককেই দেখলাম যে অম্বুবাচীতে নাকি পুজো বন্ধ করে দিচ্ছেন। তা পুজোটা বন্ধ করে দেওয়ার কারণ কি? আপনি যদি আপনার মাকে খাবার না দেন, তাকে জল না দেন, তাহলে সেই মা তো রুষ্ট হবেনি। কেন ভগবানের পুজো বন্ধ করবেন? কোনো মতেই নয়। অম্বুবাচী হলো শুধুমাত্র আসামের মা কামাখ্যার মন্দির বন্ধ থাকে। তাহলে দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠ এইসবও মন্দির তাহলে কি বন্ধই থাকবে? বন্ধ তো থাকবে না। সেখানে তো পুজো ঠিক নিয়মিত যে নিয়ম মেনে পুজো হবার, সেই পুজোগুলো হচ্ছে। তাহলে কেন পুজো বন্ধ করবেন? অনেকে দেখলাম কাপড় চাপা দিয়ে দিচ্ছেন। এতে কিন্তু ভগবান রুষ্ট হবেন, আর মাও রুষ্ট হবেন। তাই বলবো, এই বছর না হয় কেটে গেল, পরের বছরে অবশ্যই কিন্তু পুজো করবেন, পুজো বন্ধ রাখবেন না। মাকে যেরকম ভোগ দেওয়ার ভোগ দেবেন, সেরকমভাবেই নিয়ম মেনে পুজো করবেন। পুজো কিন্তু বন্ধ কোনোভাবেই রাখবেন না। আমি যদি আমার কথাটা আপনাদের মিথ্যে মনে হয় তো স্বস্তি বার্তার চ্যানেল দেখবেন, দেখে অবশ্যই নিজেদেরকে মোটিভেট করবেন, খুব ভালো লাগবে। আমার যেটা মনে হলো যে জানানোর প্রয়োজন আছে, তাই জানালাম।
আমার দেখে এগুলো খুব খারাপ লাগলো। তো এগুলো একটা সেই যুগ যুগ ধরে আর কি যাকে বলে যে তথাকথিত একটা নিয়ম, এই অন্ধ কুসংস্কার নিয়ম, এই নিয়মগুলোই চলে আসছে যে পুজো করব না, পুজো বন্ধ করে দেব। কেন? আমরা কি 5 দিন না খেয়ে থাকতে পারবো? পারবো না। তাই ভগবানকেও যদি না খেতে দাও, ঘরে গোপাল থাকে, অনেকের মহাদেব আছেন, অনেক অনেক দেবতা থাকেন, তো সবার পুজোই আপনারা বন্ধ করে দিচ্ছেন, সেটা কিন্তু মহা অন্যায় করছেন। তাই অনুগ্রহ করে সবাইকে অনুরোধ করব যে সবাই প্লিজ পুজো করবেন পরের বছর থেকে। আর এখানে সন্ধেবেলা নিয়ে চলে এসেছে মাস্টারমশাই ফুচকা, তো ফুচকা খাচ্ছি আর কি। ফুচকা খাওয়ার সময় সত্যিই মেয়েদের মুখের হাঁটা অনেক বড় হয়ে যায়, তাই না? অন্য খাবারের থেকে এবার আমাদের মিষ্টির পালা, দেখা যাক কত বড় মুখের হাঁটা হয় আর কি। আজকের ভিডিওটা ভয়েস ওভার দিয়ে বেশ মজাই লাগলো, তাই না? তো ভিডিওটা দেখে আপনাদেরও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই ফুচকা খাওয়া দেখে আশা করি আমার সকল মহিলা দর্শকদের মুখ দিয়ে জল বেরিয়ে আসছে একদম। তো যাই হোক, মিষ্টি একটু ভদ্রভাবে সভ্যভাবে খাওয়ার চেষ্টা করলো আর কি। আর ফুচকাগুলো খুব বড় বড় ছিল, আর ফুচকাগুলো বেশ টেস্টিও ছিল। ফুচকা তো ভালোই লাগে, কিন্তু আমিও অতটা খেতে ভালোবাসি না। আর মিষ্টিও তো মানে ও তো খুবই কমই খায়, আমি তবু একটু আধটু খাই। আমি সত্যি কথা বলতে ফুচকা খেতে আমি খুব একটা ভালোবাসি না, আমার ভালো লাগে না। মাঝে সাঝে ইচ্ছা গেলে, কারণ তেঁতুল জলটা না আমাদের পেটের পক্ষে খুব উপকারী, খাওয়াটা ভালো, সেই জন্য আর কি খাই। তো এখানে এখন দুজনের ফুচকা খাওয়ার প্রতিযোগিতা চলছে, যে যতটা পারবে তাড়াতাড়ি করে শেষ করো, এই ব্যাপার চলছে আর কি দুজনের। তো জল বাটি চুমুক দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে, আর জলে ডোবাতে হবে না ফুচকা, সব নিয়ে আর চুমুক দিয়ে খেয়ে নাও। আর এখানে আমাদের মুটুল সোনা পাহারা দিচ্ছে বসে বসে। তো চলো তাহলে, আজকের ভিডিওটা কেমন লাগলো, আর অম্বুবাচী নিয়ে যেটা কথাটা বললাম, অবশ্যই কথাটা মনে রেখে অবশ্যই পুজো কিন্তু ভগবানের করবেন, সবাইকেই আমি অনুরোধ করছি, আমার বড়রা, আমার থেকে ছোটরা যারা আছে, যারা এই ভুল নিয়মগুলো মানছেন। হ্যাঁ, আর যারা অম্বুবাচী ব্রতটা হচ্ছে মানে বিধবাদের জন্য, যেটা আমি শুনেছি বিধবাদের জন্য, তাই যারা ব্রত রাখবেন তাদের একটা আলাদা ব্যাপার, কিন্তু সধবারা অবশ্যই পুজো করবেন, ভগবানকে ভোগ দেবেন, ফুল দিয়ে জল দিয়ে পুজো করবেন। আর এখানে যে স্মার্ট ওয়াচটা কিনেছিলাম, দেখিয়েছিলাম, এতদিন পরে তার স্মার্ট ওয়াচ পরে ভিডিও দিচ্ছি, কারণ স্মার্ট ওয়াচটা এতটাই সমস্যা করেছে কি বলবো। আমি পরের ভিডিওতে আপনার সাথে শেয়ার করবো স্মার্ট ওয়াচটা কতটা সমস্যা করেছে। এখানে মাস্টারমশাই আরেকটা বেল্ট কিনে নিয়েছে। তো চলুন তাহলে আজকের ভিডিও এখানে অবধি রাখলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে টাটা।